তো এবার আপনার ঈদ বাজেট কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ? হ্যাঁ। এত টাকা পাবেন কোথায়? আমার 20টা বয়ফ্রেন্ড। কি আরে বলুন। আমার 20টা বয়ফ্রেন্ড, সো এক একটা বয়ফ্রেন্ড যদি 1 লাখ টাকা করে দেয়, এমনিতেই 20 লাখ টাকা চলে আসে। 20টা বয়ফ্রেন্ড? মানুষ একটা বয়ফ্রেন্ড পায় না, আপনি 20টা পেয়ে গেছেন, হাউ? কারণ এখন কেউই লয়াল না। সো আমি হচ্ছে বয়ফ্রেন্ডদের প্রতি লয়াল না, আমি হচ্ছে টাকার প্রতি লয়াল। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আমার প্রেম করার শখ একবারে পুরোপুরি মিটে গেছে। কারণ একটা মাইয়া কিভাবে 20টা প্রেম করতে পারে ভাই, আই এম তো অবাক। এই ভিডিওটা যদি তার বয়ফ্রেন্ডরা দেখে থাকে তাহলে তার বয়ফ্রেন্ডদের অবস্থা যেমন হবে আর কি। আমাকে ক্ষমা করে দিবেন, আমিও তো আজকে পৃথিবীতে থাকবো না, কারণ শখের নারীটাকে হারিয়ে আর টিকতে পারি না। ঈদের শপিং এর বাজেট কত আপনার? এইবার ঈদে আমার বন্ধু একটা স্টোরি দিছিল, তার স্টোরিটা একবার দেখেন এবং পাশে আমার অবস্থাটা একবার দেখেন। এইবারের ঈদটা মনে হয় বন্ধু তুই আর সুস্থভাবে গাড়ি আরবি না, কারণ তোর কাছে একটা পাঞ্জাবি চাইছিলাম, তুই দাস নাই। আরেকবার চামু, যদি না দাস তাহলে ভাবন নাকবো তোর কোন হসপিটালে পাঠামু। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ক্লিয়ার? বন্ধুরা, সবাই তো ঈদের শপিং করে, কিন্তু ছেলেদের ঈদের শপিং এবং মেয়েদের ঈদের শপিং এর ভিতরে একবার পার্থক্যটা দেখেন। আচ্ছা ভাই, জি ভাই, ঈদের শপিং করছেন ভাই? ঘরে যে আমার রাখছে এরিয়া অনেক ভাই, ঈদ শপিং। এক্সকিউজ মি আপু, জি এবার ঈদে কি শপিং করছেন? হ্যাঁ, আর পাপা আমাকে 1 লাখ টাকা দিয়েছে, আমার 4টা বয়ফ্রেন্ড আমাকে ভরপুর শপিং করে দিয়েছে। আমার বন্ধুকে তার এলাকার মানুষ বলছিল, বাবা তুমি কি ঈদের শপিং করছো? তারপর আমার বন্ধুর রিয়াকশনটা যেমন হয়। তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল এবার ঈদের শপিং এর অবস্থা কি, তারপর আমার উত্তরটা আমি যেইভাবে দেই। যে কোনো পরিস্থিতিতে ঈদের শপিং করতে হবে, হাল ছাড়া যাবে না। কেন এই কথাটা বলছি একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে সবকিছু ঠিক আছে, পোলাটার মুসলমানি দিচ্ছে, সে ঈদের শপিং করতেই পারে। কিন্তু আমার একটা প্রশ্ন, পোলাবার কোন লেভেলে যাওয়া হলে এরকম একটা ভিডিও করে টিকটকে ছাড়তে পারে? বর্তমান তো ঈদ শপিং এর অবস্থা খারাপ। আপনার বন্ধুকে ঈদ শপিং ডাল লেখে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন এই ভিডিওটা। ঈদের মার্কেট করতে গিয়ে আমার বন্ধু একটু ভাবটা বেশি দেখাচ্ছিল, তারপর আমার বন্ধুর সঙ্গে যেটা হয়। ভাই ওই শার্টটা দেখেন দেখি। হ্যাঁ ভাই দেখেন। ভাই শার্ট তো ভালোই দেখলাম, এর দাম কত? ভাই একদম বলবো না, দামাদামি করবেন। ভাই আপনি দামাদামি করেন, আমি আবার দামাদামিতে ভালো এক্সপার্ট। তাহলে ভাই দামাদামি শুরু করলাম। বিসমিল্লাহ। 5000। বিসমিল্লাহ। 350। আলহামদুলিল্লাহ। এই ছোট ব্যাক কর। বন্ধুরা, আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট করতে হয়, তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক দেন নাই, দ্রুত লাইক দিয়ে দেন। চলুন ভিডিও আবার শুরু করা যাক। আমার বন্ধু আমার কাছে ফোন দিয়ে ঈদের সালামি চাইছিল, তারপরে আমি আমার বন্ধুকে যেটা বললি আর কি। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনার কোনো বন্ধু যদি আপনার কাছে ঈদের সালামি চায় তাহলে আপনি এই ভিডিওটা পাঠাতে পারেন, কারণ কাজ হয়ে যেতে পারে, 1 টাকাও চাবে না। আর পরে আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। যাদের বাড়িতে সুন্দর বউ নাই তারা বন্ধুকে ঈদ সালামি দিতে পারেন, কারণ হুজুরের এই ভিডিওটা দেখেন একবার। ঈদের দিন ঈদ সালামি দেওয়ার জন্য যাদের বাড়িতে বউ নেই, যারা সিঙ্গেল, খুব কষ্টে আছো, তোমরা তোমাদের পরবীর টাকাটা চাইলে তোমার বন্ধুকে দিতে পারো। বন্ধুকে ঈদ সালামি দিয়ে বলবা, বন্ধু এটা আমি আমার বউকে দিলাম, যেহেতু বউ নাই তাই তোকে দিলাম, কিন্তু তোর একটা শর্ত আছে, তুই আমার জন্য দোয়া করবি আল্লাহ যেন আমাকে দিনদার নেককার সুন্দরী একটা বউ দান করে। হতে পারে তোমার ঈদ সালামি পেয়ে বন্ধু এত খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর হতে পারে আল্লাহ তোমাকে দিনদার সুন্দরী নেককার দিনদার বউ দিতেও পারে। ঠিক কিনা বলো সবাই? আমার এই বন্ধু ঈদের শপিং করতে গিয়ে বড় ধরনের একটা লাভ করেছে, ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবেন কি লাভ করলো সে।
ভাই আমাকে ওই শার্টটা দেখান তো। আচ্ছা ভাই দেখাচ্ছি। ভাই কটন কাপড়, এই মাল কারো কাছে নাই। তা ভাই এই শার্টের দাম কত? ভাই অনেকের কাছে অনেক দামে বেচলাম, আপনার কাছে 2350 টাকা রাখবো। और अभी तो रुको भाई 2000 देन, भाई 1500 देन। ये क्या है? भाई 1000 देन, রুকো যারা। भाई 500 देन। ভাই প্যাক করেন। এই সাইন প্যাক কর। ভাই বিশ্বাস করেন ওই শার্ট আমি 2350 টাকা দিয়ে কিনতাম, জীবনের এই প্রথম 5 টাকার একটা পান খেয়ে আমার এত লাভ হলো। চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার? আমাকে দেখলেই তো হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারে নতুন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সকলকে জানাই ঈদ মোবারক।